গান শুনতে শুনতে ফিরে এলাম আবার আপনাদের সেই অনুষ্ঠানে, প্রেম করেছি বেশ করেছি এই অনুষ্ঠানে। এর মধ্যে প্রচুর সমস্যা চলে এসেছে। সমস্যাগুলো কি অপু আমাদেরকে একটু জানিয়ে দিন। খুলছি আমাদের SMS এর ঝাঁপি। প্রথম SMS টি করেছেন কল্লোল নিকেতন থেকে। তার সমস্যা হচ্ছে তার প্রেমিকা তাকে ভুল বোঝে এবং অন্য আরেকজনের সাথে প্রেম করে। সমাধান কি? আপনার প্রশ্ন এখানে দুটো। একটা হচ্ছে যে আপনার প্রেমিকা আপনাকে ভুল বুঝছেন, আবার বলছেন আপনার প্রেমিকা অন্য কারোর সাথে প্রেম করছে। আমি ঠিক বুঝতে পারছি না ভুলটা কি আপনার প্রেমিকা আপনাকে বুঝছে না আপনি বুঝছেন। আর যদিও আপনার কথা ঠিক হয়ে থাকে তাহলে উনি যদি অন্য কারোর সাথে প্রেম করে থাকেন তাহলে আমার মনে হয় আপনার তাকে ভুলে যাওয়া উচিত। যদিও আমি জানি যে ভুলে যাওয়াটা অত সহজ না, কিন্তু আপনার নিজের প্রেমিকার ভালো লাগাটা এখানে ইম্পর্টেন্ট। সে যদি অন্য কাউকে ভালোবেসে সুখী হয় তাহলে আপনিও সুখী হন। যাই হোক, আপনার জন্য একটি গান, যেহেতু ভুল নিয়ে গানটি, সেই জন্য আপনার জন্য গানটি হচ্ছে যদি ভুল করে তোমাকে চায়। যদি ভুল করে ভালোবেসে হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? কি বললো আমার কথা? কি বললো? হ্যাঁ আমার কথা বলছি তো ঠিক মতো, একদম সব বুঝে বলছি যে আমি দিচ্ছি ওবার দিয়ে দিচ্ছি। আমার খুব পছন্দের মুভি, নিশ্চয়ই সে পছন্দ করছে। মানে হচ্ছে যে আমি দিছি, কিন্তু আমার কথা বলছিস না, আপনার কথা তো বলিনি। বুঝলাম না, বলিস না মানে? আমি তোর কি বলে পাঠাই? মানে ভুলে গেছিলাম, মানে এই আসল কথাটা বলতে ভুলে গেছি যে বস পাঠাইছে আপনার এই মুভিগুলি উপহার হিসাবে, এটা বলিস নাই? না বলিনি। বসের স্যার পাঠাইছে, স্যারের প্রিয় মুভি আপনার দেখার জন্য পাঠাইছে, আপনি উপহার দিচ্ছে। এখন যাওয়াটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক, অবশ্যই ঠিক হবে, 100 বার ঠিক হবে। তুই যাই বলবি, আমার কথা বলবি, সে নিশ্চয় খুশি হবে। যা। ওরে বাপরে, সানার বাচ্চা, তুমি আমার চেয়ে শিয়ানা হয়েছো। হ্যাঁ, আমি গিফট পাঠাই আমার নাম বলার জন্য, আর তুমি মনে করছো যে তোমার নাম দিয়ে তুমি চালাই দিবা। তুমি আমার চেয়েও শিয়ানা পাবলিক। একটি চমৎকার ভুলের গান শুনে আমরা আবার ফিরে আসলাম আমাদের প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানে, সঠিক অনুষ্ঠানে। এবং এর মধ্যে প্রচুর SMS চলে এসেছে, এবং SMS এতই SMS যে আসলে প্রত্যেকটি SMS এর আমরা আপনাদেরকে শোনাতেও পারছি না, উত্তর দিতে পারছি না। তবে যেটি আমরা এখন আপনাদেরকে সমস্যা শোনাবো এবং সমাধান দেওয়ার চেষ্টা করবো সেটি হচ্ছে অপু। পড়ছি পরবর্তী SMS টি করেছেন অপু। অপু SMS করেছেন রামপুরা থেকে। অপু বলছেন তিনি একসাথে 4 জন মেয়ের সাথে প্রেম করেন। তারা যখন একজন ফোন দেয় তখন একের পর এক অন্য 3 জনও ফোন দিতে থাকেন, এবং যখন ফোন দেন না তখন 4 জনের একজনও দেন না। সমাধান কি? বাহ বাহ, চমৎকার। অপু নামের প্রত্যেকটা মানুষেরই এই একই সমস্যা থাকে, এবং আমার পাশের একজন অপু, সেও এই সমস্যায় ভোগে। দেখ অপু, আপনাকে বলে রাখি, একসাথে 4টা প্রেম করছেন, কিছুটা সমস্যা তো আপনাকে ফেস করতেই হবে। আমি জানি না আপনি কেন একসাথে 4টা প্রেম করছেন। আপনি 4টি বিবাহ করার সিদ্ধান্ত হয়তো বা নিয়েছেন, কোনো রিলিজিয়াস আসপেক্ট আছে কিনা আমরা জানি না। তারপর আপনাকে বলছি একসাথে 4টা প্রেম করবেন না। সত্যিকার ভালোবাসা যদি আপনার মধ্যে থাকে তাহলে একজনকেই ভালোবাসুন। শুধু শুধু ফ্লার্ট করে বা টাঙ্কিবাজি করে কোনো লাভ নেই, তাতে আপনার বিপদ হতে পারে। বলা তো যায় না যে আমার কাছে তো মনে হচ্ছে যে 4 জন এক বান্ধবী এক জায়গায় টেলিফোন সেট নিয়ে বসে হয়তো ফোনটা দিচ্ছে, ট্র্যাপে পড়ে যাবে। অ্যাবসলিউটলি, এটাও হতে পারে, আপনাকে ট্র্যাপে ফেলতে পারে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, ধরা গেলে কিন্তু একদম শেষ। সো প্লিজ বি কেয়ারফুল। তোর গান আমার ওই গানটাই এখন হয়, যারা দেখি লাগে ভালো। সেই জন্য আপনার জন্য গান, মন কি যে চাই বলো, যারে দেখি লাগে ভালো। টিং 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 টিং। কিছু বলবেন? মন কেন বাঁধা পড়ে না, যেন কেন জানি না। বলেন। আপনাকে যে গিফটটা দিয়েছিলাম আমি আমার নাম করে, সেটা আমার না, এটা আজও সেবে। কি? জি। আজকে সাহেব কেন আমাকে, মানে আমি কিছু বুঝলাম না।
আজগর সাহেব ফুল পাঠাই ডিপিডি। আর আপনি উনি দিল আর আপনি নিয়ে আসলেন, এই আপনার বন্ধুত্ব? আপনি আর কোনোদিন আজগর সাহেবের দেওয়া কোনো কিছু আমার কাছে নিয়ে আসবেন না, আর আপনিও আমার সামনে আর আসবেন না। নিয়ে যান, আপনি আর আজগর সাহেব মিলে যান, সিনেমাগুলো দেখেন। আমার অপরাগতা যদি বুঝতেন। আপনার তো মনে মনে ভালো লাগে তো শেষ তাই না? না, আমি তো এক জায়গাতেই ভালো। এক জায়গায় ভালো লাগে, এক জায়গায়? সেটা কি? সেটা কি আর তো কি বলেন? সত্যি ভাই, আপনার রোমান্টিকতা দেখলে আমার হিংসা হয়। ভেরি নাইস। আপনি যে মিথ্যে কথা বলেন, আপনিও রোমান্টিক মানুষ, কিন্তু আপনি না ভাই, আমরা আনরোমান্টিক। যাই হোক, হ্যাঁ, মন কি যে চাই, যাকে দেখি লাগে ভালো। এই ভালো 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 লাগতে লাগতে আবার চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানে। আমরা দেখেছি যে প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানের পর প্রচুর 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 ছেলে মেয়েদের মধ্যে প্রেম করার যে স্পৃহা জেগে উঠেছে, এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামের সার্থকতা। এবং আপনারা আপনাদের এই প্রেম নিয়ে নানা রকম সমস্যা পাঠিয়েছেন, আবারও পড়বে আমাদের অপসাহেব বলে দিন। আজকের মতো শেষ সমস্যা। শেষ সমস্যা। মুক্তা নামে একটি মেয়ে পাঠিয়েছেন গুলিস্তান থেকে। তিনি বলছেন যে তার বয়ফ্রেন্ডের সাথে তার কখনোই ঝগড়া হয় না, কখনোই মনোমালিন্য হয় না, কখনোই কোনো বিবাদ হয় না। এটা কি আসলে প্রেম না অভিনয়? ধন্যবাদ মুক্তা। আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেন না। আমি জানি না প্রেমের ক্ষেত্রে এটা কতটা সত্য হতে পারে, কারণ আমরা জানি যে প্রেম মানেই কিছুটা খুনসুটি, কিছুটা রাগ অনুরাগ, ঝগড়া ঝামেলা, এগুলো নিয়েই কিন্তু টোটাল প্রেম। তারপরে যেহেতু পৃথিবীতে অনেক রকম মানুষ থাকতে পারে যারা অনেক বেশি সহনশীল, অনেক বেশি নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে। আর আমার মনে হয় কেন জানি মুক্তা, আপনি ভীষণ রাগী, ভীষণ বদমেজাজি, সেই কারণে আপনার বয়ফ্রেন্ড হয়তো আপনাকে ভয় পায়, এবং সেই ভয়ে বোধহয় সে মুখ খুলতে সাহস পায় না। সে আপনাকে ভীষণ শ্রদ্ধা করে, ভীষণ ভালোবাসে, এবং এই ভয়ে সে হয়তো বলছে না। তবে সাবধান, বলছে না বলে যে সে কখনো বলবে না তা কিন্তু নয়। ওনার জন্য আমরা কোন গানটা বাজাবো? গানটা বাজানোর আগে একটা কথা বলে রাখি যে মনে রাখবেন যে দীর্ঘ ডিপ্রেশনের পর, দীর্ঘ শান্তির পর একটা বিশাল যুদ্ধ হয়, বিশাল ডিজাস্টার হয়। তো আপনি একটু আপনার প্রিয় মানুষটিকে বোঝার চেষ্টা করুন, আর নিজের যদি খুব বেশি রাগ থাকে সেখানে সতর্ক হয়ে যান। তো আপনার জন্য বোধহয় কোনটা তোমার সত্যি কথা আর কোনটা ছলনা? কোনটা তোমার সত্যি কথা, কোনটা তোমার ছলনা, বুঝি না। শুনছেন আপনার জন্য এই গানটি। স্যার, হ্যাঁ কি দেখেন বুঝনা, দেখেন ঠিক আছে না? কি দিলি না? এগুলাই তো পাঠাইছিলেন না? হ্যাঁ, দিয়ে তুই দিলি না কেন? মুখের উপর সুইরা মারছে আজগর সাহেবের নাম শুনে। ঠিক এই কারণে আমি কইতে চাই নাই। আগে দেখতো, হজম করতো, আরো গিফট দিতেন, আরো দিত, নাম কইতাম না, অ্যাবজর্ব করতো, তারপর একদিন আমি কইতাম যেটা আজগর সাহেবের গিফট। আপনার কারণে আজ আমার অপমান সইতে হলো, আমার মুখের উপর সুইরা দিছে। নেন, এগুলি তোর মুখের উপরে সুইরা মারছে? জি। নেই না। আমার কথা শোনার পরও নেই না। হ্যাঁ, না। অপমান করছে তোরে? জি। ঠিক আছে, আমি দেখতেছি কত ধানে কত চাল, আমি দেখতেছি। আরে আমার অধীনস্থ কর্মচারী, আমি তোরে গিফট পাঠাইছি, উপহার পাঠাইছি, তুই নিবি, সানন্দে গ্রহণ করবি। হ্যাঁ, তোর অপমান করছে, তার মানে আমার অপমান করছে, আমি দেখে নিতেছি। তুই রাখবি, কত বড় ফাজিল। হ্যাঁ, কি খবর মিস মনিকা? কত বড় বিয়াদ! চিন্তা করেন, আমার অফিসে আমার অধীনস্থ কর্মচারী আপনাকে ডিভিডি গিফট করে, মুভি গিফট করে। হ্যাঁ, আশিকি 2, আশিকি দিওয়ানা। আমি কি বুঝি না? এটা কিসের ইঙ্গিত? হ্যাঁ, আমি কি শিশু? আমি শিশু যে আমি কিচ্ছু বুঝবো না? আমি সব বুঝতে পেরেছি। আপনি চিন্তা করেন, আপনার স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস এক, আপনার হাইট, আপনার লেভেল ওর সাথে কখনো যায়? হ্যাঁ, ও কি সেটা বুঝতে পারে? ফাজিল, আমার তো কথাটা শুনে মাথার ভিতরে একবারে রক্ত উঠে গেছে। আমার মনে হচ্ছিল যে আমি গলা টিপে মেরে ফেলি। কত বড় ফাজিল, কত বড় বেয়াদব সে! আপনার সাথে আমার স্ট্যাটাস যায়, ওর যায়। হ্যাঁ, ওকে আমি আজকেই অফিস থেকে তাড়িয়ে দেবো, এটা আপনি নিশ্চিত থাকেন। ফাজিল জানি কথা, ফাজিলের ফাজিল, 3 ফাজিল।
মিস মনিকা, আমি ওর পক্ষ থেকে আপনাকে সরি বলছি। সরি সরি সরি, আপনি কিছু মনে করবেন না। আপনি নিশ্চিন্ত মনে কাজ করে যান, কাম অ্যান্ড কোয়াইট। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি ব্যবস্থা নিচ্ছি। এই আপনাকে কথা দিয়ে গেলাম। মানে এই অপমান আসলে সহ্য করার মতো না, আমিও বুঝতে পারছি। তারপরও আমি যতটা সম্ভব আমি চেষ্টা করছি। আপনি কাজ করেন। বুঝলি, তুমি তো আমার কথা বলোই নি। হ্যাঁ, কি উল্টো পাল্টা কথা বলতে পারে? আমি তো তার সাথে কথা বলে আসলাম, সে তো আমাদের হাত ধরে কয় সরি সরি সরি, আমি এরকম কাজ করতে পারি। তাই তো আমি বলি যে আমার কথা শুনে আছে ওই সেট শিক্ষা মারবো। হ্যাঁ, কি টাকা কিছু কাজ করো কাজ করো কাজ করো, কোনো টেনশন করো না। আর আমার কথা শুনে, আমি অফিসের বস, আমার কথা শুনে সে ক্যাসে সুইরা মারবো। তুমি অনেক কিছু চিন্তা করতেছ। আমি নুসরাত একটা জিনিস চিন্তা করে দেখলাম যে স্বামী স্ত্রীর কর্মক্ষেত্র এক জায়গা হওয়া ঠিক না। বাহ, ভালো চিন্তা। না না, এটা যে আমার মৌলিক চিন্তা তা না, এটা নেটেই একটা আর্টিকেল পড়তে পড়তে মনে হলো। কি মনে হলো? ওই তো মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাদের একটা দূরত্ব থাকা উচিত। সেটা সেটা সংসারের জন্য, মানে আলটিমেটলি তারা তো সংসারটাই করবে, মানে সংসারটা সুখের হয়। তাহলে কি বলতে চাও সরাসরি বলো, স্ট্রেট বলো আমাকে, ঘুরিয়ে পেঁচিয়ে এত কথা বলার তো দরকার নেই। তুমি কি চাও যে আমি অফিসে না আসি? না সেটা আমি বলবো কেন, এখানে লিখেছে যে মানে কর্মক্ষেত্র এক না হওয়া ভালো, এই আর কি। সেটা তো পজিটিভলি লিখেছে, সংসারের জন্যই তো, সেরকমই তো লেখা এখানে। আমাদের বিয়ে কতদিন হয়েছে মাহিন, মনে আছে না? মনে হয় সেটাও মনে নেই। মনে না থাকলে কি, মানে এমন তো না যে আমরা আমাদের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। আমরা তো আজীবন একসঙ্গে থাকবো, সেখানে দিনের ব্যাপ্তি দিয়ে আমরা কি করব? মানে এত অল্প সময়ে একটা মানুষের চেহারা, তার রূপ পরিবর্তন হয়, সেটা আমি আমার লাইফে প্রথম দেখলাম নিজের জীবন দিয়ে। তুমি বিয়ের আগে কীরকম ছিলে বলো তো? বিয়ের আগে একটা দিন আমি যদি অফিসে না আসতাম তুমি পাগল হয়ে যেতে। তো একটা লোক কি সারা জীবন পাগল থাকবে নাকি? সে সুস্থ হবে না? বিয়ে হয়ে গেছে, এখন তো সুস্থ জীবনযাপনই করা উচিত আমাদের। কি বললে তুমি? মানে মানে তখন তুমি যা করেছো ওটা পাগলামি, আর এখন যেটা তুমি মানে তুমি ভুলে গেছো যে আমি একবার চাকরি ছাড়ার কথা বলেছিলাম, যে আমি চাকরি করব না। তুমি সারা দুনিয়া তুমি লন্ডভন্ড করে ফেলেছিলে। বাড়িতে যে বসে থাকতে, সারাদিন গেটের সামনে যে দাঁড়িয়ে থাকতে, ফোন করে আমার অস্থির করে দিতে, আমি রুমে থাকতে পারতাম না। অফিসের সবাইকে তুমি পাগল বানিয়ে ফেললে। আমি যতক্ষণ অফিসে থাকতাম সারাক্ষণ আমার সাথে সুপার গ্লুর মতো তুমি থাকতে। আমি অফিসের বাইরে যখন যেতাম, যেখানে যাবো তুমি আমার সাথে যাবে। বাসায় যত সময় থাকবো সারাক্ষণ তোমার সাথে ফোনে আমার কথা বলতে হবে। ভুলে গেছো তুমি সেসব কথা? আর এখন বিয়ের কয়দিন হয়েছে, এত দ্রুত সময়ের মধ্যে তোমার চেহারা চেঞ্জ হয়ে গেল? আগে কি আমি ওসব করতাম নাকি? ও মানে মানে আমি মিথ্যা কথা বলছি তোমার কাছে এইগুলা? না না, মিথ্যা না। না না না, তুমি বলো যে আমি মিথ্যা কথা বলছি না। তা আমার তো উচিত ছিল যে তোমার এই এরকম রূপ, এটা তো আমি বুঝতে পারি, তাহলে আমি একটা সিসি ক্যাম বসিয়ে রাখতাম। না না, তখন যেটা করতাম সেটাও ঠিক আছে। এখন না সেটা ঠিক আছে, সেটা তো ঠিক নাই। তুমি তো ওগুলো করেছিলে অভিনয় তখন আমার সাথে বিয়ে করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, সংসারের আলাপ আলোচনা বাদ, আমরা বাজেট নিয়ে বসি। এ মাসে বাজেটটা করে ফেলি, চল। তোমার সাথে আমি বাজেট নিয়ে বসবো? তোমার সাথে আমি কথাই বলবো না। তুমি সারাদিন আমার সাথে কোনো কথা বলবে না, আমার সামনে আসবে না।
বাবুটা কি খায়? আমার বাবু কেন কে? ও তাহলে কি বলবো? বন্ধু। ও আচ্ছা সরি, আমি তো ভুলেই গেছিলাম আপনি আমার বন্ধু। তা আমার বন্ধুটা কি খায়? টাইগার। আমাকে একটু দিবে? আমাকে একটু দিবে? খারাপ আমি আইতাছি। কোথায় যাও? এই নাও টাইগার খাও। থ্যাংক ইউ। বন্ধু তুমি এটা কি করলা? বন্ধু হিসেবে করতেই পারি। ও আচ্ছা ঠিক আছে, নাও এবার তুমি খাও। আমি তো অনেক খাইছি। আরেকবার খাও। খাও। কি হলো? আচ্ছা ঠিক আছে, এবার মতো মাফ করে দিলাম, যাও।